আচরণ, কথা, প্র্যাকটিক্যাল অ্যাকশনের মধ্যে একটা কোহেরেন্স, একটা সমন্বয় থাকতে হবে। কারণ সমন্বয়, সকালে এক কথা বিকালে আরেক কথা, সকালে শরিয়া বিকালে গণতন্ত্র, মানুষ তো কনফিউজড হয়ে যায়। আপনার রাজনীতি তো আগায় না ভাই। কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো বিপ্লব গণঅভ্যুত্থান কিছুই হবে না। কেন হবে না? ওই যে ট্রাস্টের একটা ব্যাপার আছে। ন্যাশনাল মেমোরিতে এই দলটাকে মানুষ ট্রাস্ট করে না। কারণ এই ট্রাস্ট করবে যে আপনি বলে সংসদে তারা বললো যে সততার এক পরাকাষ্ঠা দেখাবে তারা, তাই না? প্লট নিবে না, কিচ্ছু নিবে না। তারপরে তাদের এক সহযোগী এমপিকে দিয়ে, যে আবার গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ফেজ আমাদের, তাকে দিয়ে গাড়ি চাওয়ানো হইল। তারপরে পৌরসভা পরিষদে তাদের জন্য রুম বরাদ্দ, অলরেডি 6 লাখ টাকা করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাদের এখানে রুম। যদিও এমপিদের অফিসে যদি আপনার পৌরসভার অফিসে এমপিরা যায় যদি বসে, সেইখানে পৌরসভা কতখানি স্বাধীনভাবে ফাংশন করবে সেটা তো বোঝাই যাচ্ছে। তো সেইটা চাওয়াটাই অযৌক্তিক ছিল, এগুলো চাওয়া। এবং এই যে আপনি এখন যেটা সংসদে হাসাহাসি হচ্ছে, ওয়াশিং মেশিন, পর্দা টর্দা নিয়ে এগুলো। তারপরে আবার হইলো যে এখানে আকবর ভাই যেটা বললেন যে সংসদ সদস্য একটা বক্তব্য দিচ্ছেন যে হ্যাঁ তাই মুক্তিযোদ্ধা, এবং মানে মুক্তিযুদ্ধের এখানে দেখেন কাঠামোটা বুঝতে হবে। এখানে 71-এর সাথে আওয়ামী লীগের যেরকম সম্পর্ক নেই, নাকে তেল দিয়ে ঘুমা বইলা যেরকম শেখ মুজিব চলে গেছিল পাকিস্তানের কারাগারে, 24-এর সাথেও জামাতের এরকম সম্পর্ক নেই। এখানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সমস্ত মানুষ নেমে আসছে, বিএনপি, জামাত, এনসিপি, তখন তো এনসিপি হয় না, সাধারণ মানুষ হিসেবে নেই, মানে ইন্ডিভিজুয়াল না, জামাত হিসাবে, জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হয়নি। তখন তো জামাত সাংগঠনিকভাবে নিষিদ্ধ ছিল। সেটা নিষিদ্ধ থাকার কারণেও না, এটা বিএনপি নেতৃত্ব হয়নি গণঅভ্যুত্থান, এটা হয়েছে সর্বদলীয় এবং নির্দলীয় ব্যানারে। ওই যে আকবরদুল্লাহ মাস আপরাইজিং, মাস আপরাইজিং, এটাই হয় মাস আপরাইজিং। এবং মাস আপরাইজিং এর মধ্যে কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে না, একটা পরিবর্তনের অ্যাবস্ট্রাক্ট আকাঙ্ক্ষা থাকে। সেই পরিবর্তন হওয়ার পরে এইবার 71-কে হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছে, তারাই 18 মাসে 24-কে সে ব্যবহার করছে। 24-কে কেন্দ্র করে এখানে একটা ডিভিশন আমরা দেখতে পেলাম, বিএনপি 24-এর গাদ্দার, নির্বাচন চাইলে জুলাই গাদ্দার, সংস্কারের আগে নির্বাচন চাওয়া মানে জুলাই বিরোধী, শহীদের রক্তের, এমন কোন রেটরিক্স নাই। যেটা হাসিনার কাঠামো কোনটা, নির্বাচনবিহীন ক্ষমতা, সেটা তো তারা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, সমস্ত রকম প্রচেষ্টা তারা রাখছিল, সেটাও জনগণ ব্যর্থ করে দিয়েছে। তো ফলে এখানে রাজনীতির ক্ষেত্রে দেখেন, আমি বলতেছি না জামাতের সমস্ত ব্যক্তি অসৎ, দুর্নীতিবাজ, ব্যক্তি অসৎ না, এই মিথ্যা কথা বলা যাবে না। যেটা হচ্ছে তাদের মোরালিটিটা হলো যে এইটা একটা মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। যেমন ধরেন আমি ছলে বলে কৌশলে এই অফিসে চাকরিটা নিলাম অবৈধভাবে, এইবার আমি সকালবেলা অন টাইম ডিউটিতে আসি, কাজ করি খুব আন্তরিকতার সহিত, যাই আমি খুবই টাইমলি, হ্যাঁ, একইভাবে আমি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ওযু আমার ঠিক নেই। ইবাদত যেরকম হবে না, জামাতের মোরালিটির চর্চাটাও এরকম। এই কারণে যে আপনাদের অসঙ্গতি, সে মুখে